মোহনার স্বাদের দিনেই প্রমাণ নিয়ে রায়বাড়িতে ফিরল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ ভাবতে থাকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব তাকে মোহনার চক্রান্ত জানতেই হবে, মোহনার আসল মুখোশ সকলের সামনে খুলে দিতেই হবে। এটা ভাবতে থাকে কিভাবে মোহনার চক্রান্ত সে বানচাল করবে। অন্যদিকে স্টেফিনিকে শুভ বলে যে সবসময় যেন মোহনাকে নজরে রাখে। মোহনা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি বা কথা বলছে, সবটাই যেন স্টেফিনি শুভকে জানায়। অন্যদিকে আদি শুভকে খুব মিস করতে থাকে, বলতে থাকে যে তুমি আমায় ভুল বুঝে চলে গেলে, একটা বার সবকিছু খুলে বলার সুযোগটা দিলে না, তোমাকে ছাড়া এই বাড়িটা প্রাণহীন, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো শুভ। অপরদিকে ঠাম্মি শুভকে বলে যে তুই আর কতদিন দেরি করবি, তোর কাজ কি এখনো শেষ হয়নি, তোকে খুব মিস করছি, তুই তাড়াতাড়ি ফিরে আয় শুভ। শুভ তখন বলে আমি তাড়াতাড়ি ফিরবো, তুমি সবার খেয়াল রেখো, তুমি আমার কেশবের খেয়াল রেখো, ও এখনো খুবই ছোট। অন্যদিকে মোহনার ব্যাপারে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে শুভ। প্রমাণ নিয়েই রায়বাড়িতে হাজির হয়, আর সেখানে এসেই দেখতে পায় সকলেই মোহনার সাধের অনুষ্ঠান করছে। সকলের সামনেই তখন শুভ প্রমাণগুলো তুলে ধরে এবং মোহনার নকল প্রেগনেন্সির কথা সকলকেই জানিয়ে আসল মুখোশ সকলের সামনে খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মোহনার সাধের দিনেই প্রমাণ নিয়ে রায়বাড়িতে ফিরে আসে শুভ আর আদিকে নির্দোষ প্রমাণ করে কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।